নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলি পনির। পনির তো নানা রকমভাবে তোমরা খেয়েই থাকো। আমার মতো বাড়িতে ট্রাই করে ফেলো নারকেলি পনির। এই পনিরের রেসিপিটা দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চলো তবে করে দেখানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের যে প্যাকেটের পনির হয় সেই পনিরটা। তোমরা যে কোনো ধরনের পনির কিন্তু নিয়ে নিতে পারো। এবার আমি কিভাবে কাটতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনোভাবে কাটতে পারো। আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখো, খুব কম উপকরণের চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, করে বলো কেমন হয়েছিল। এই যে এইভাবে আমি কেটে নিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে কিছু উপকরণ বেটে নেব। 1 চামচ দিয়ে দিলাম পোস্তদানা, 1 চামচ চারমগজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কোড়া। তোমরা এমনি নারকেল কেটেও কিন্তু এখানে দিতে পারো। আর দিয়ে দিলাম এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে। এবার আমি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। অবশ্যই কিন্তু এটা সাদা সাদা দেখতে হয়, আর সাদা তেলেই রান্নাটা করবে। সাদা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা এলাচ, 1টা লবঙ্গ, দালচিনি, 1 চামচ গোটা জিরে, আর 1টা তেজপাতা। ফোড়নের যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসবে, গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হয়। এবারে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে দেবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এবার আমি বাটি ধোয়া যে জলটা সেটাও দিয়ে দেবো, দিয়ে আরও বেশ কিছুটা কিন্তু জল দেব। এখানে কিন্তু একটু রেসিপিটাতে একটু গ্রেভিটা বেশি পরিমাণে হয়। তোমাদের যদি মনে হয় একটু কম খাবে, সেক্ষেত্রে কম পরিমাণেও কিন্তু গ্রেভি করে নিতে পারো। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর কিচ্ছু উপকরণ লাগে না, ব্যাস এইমাত্র 2টো উপকরণে কিন্তু তৈরি করা হয়ে যায়। এবার বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। আরও একটু কিন্তু জল দিয়ে দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ, আর দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা দেব। দিয়ে দিলাম। আর পনিরগুলো কিন্তু একদমই ভাজবো না, এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে সহজেই পৌঁছে যায়। 1 কাপ দুধটা দিয়ে আমি একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে ফুটিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচে ঘি। ঘি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার অফ করে দিয়েছি। এবার তোমাদের কাছে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এই যে দেখো, দেখিয়ে দিলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।